মধ্যপ্রাচ্যের উত্তেজনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সংঘর্ষ ও যুদ্ধের কারণে পরিস্থিতি তীব্র হয়ে উঠছে। উত্তেজনা বৃদ্ধির ফলে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম এবং পরিকল্পনা অপ্রত্যাশিত চাপের মুখোমুখি হচ্ছে। মধ্যপ্রাচ্যের ইরানের সঙ্গে চলমান উত্তেজনার কারণে ওয়াশিংটন ইউক্রেনে পাঠানোর জন্য সংরক্ষিত কিছু অস্ত্র অন্যত্র হস্তান্তরের পরিকল্পনা করেছে। ওয়াশিংটন পোস্টে জানিয়েছে, ন্যাটোর অর্থায়নে কেনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ক্ষেপণাস্ত্রের একটি অংশ এখন মধ্যপ্রাচ্যে ব্যবহার হতে পারে। এতে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত দেখা দিতে পারে। মার্কিন সেনাবাহিনী সেন্ট্রাল কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল ব্রাড কুপার জানিয়েছেন, 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধের পর থেকে তারা ইউক্রেনে 10,000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। পেন্টাগন নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা প্রতিরক্ষা এবং আক্রমণ উভয় ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে যুদ্ধ জয়ের লক্ষ্যে এগিয়ে যাবে। বিশ্লেষকরা মনে করছেন, ইউক্রেনে রাখা অস্ত্রের কিছু অংশ মধ্যপ্রাচ্যে প্রেরণ করলে আন্তর্জাতিক কৌশল ও ন্যাটোর পরিকল্পনায় বড় প্রভাব পড়তে পারে। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হল উত্তেজিত অঞ্চলে চাপ কমানো এবং একই সময়ে ইউক্রেনকে প্রয়োজনীয় সামরিক সহায়তা প্রদান করা। পরিকল্পিত পদক্ষেপ নিলে যুদ্ধক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা সম্ভব। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।